আর কত জবাব দিলে হার মানবে পরশক্তি যুক্তরাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্রের চরম ঔদ্ধত্য আর আকাশ আগ্রাসনের আবারও মোক্ষম জবাব দিল ইরান। দেশটির আকাশ সীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করা মার্কিন অত্যাধুনিক MQ-9 ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সফলভাবে গুলি করে নামানোর দাবি করেছে দেশটি। সামরিকভাবে বারবার পরাজিত হয়েও যেন বারবার ইরানের কাছেই তাকে মারের ঝাপটা খেতে হবে। আর তাই তো ইরানও প্রতিবার তার মনের খায়েশ মেটায় এভাবেই। পাল্টাপাল্টি হামলাতে আবারও যেন যুদ্ধের দিকেই ঝুঁকছে মধ্যপ্রাচ্য। বিশ্ববাসী হয়তো ভেবেছিল ইসলামাবাদের সমঝোতার পরে শান্তি ফিরে আসবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, কিন্তু বিফলে গেল সেই সমঝোতা। আবারও হামলা চলছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। মার্কিন হামলার জবাবে একযোগে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 85টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর মাঝেই ইরানের আকাশ সীমায় ঢুকে পড়ে মার্কিন MQ-9 রিপার ড্রোন। পরে সেটিও ভূপাতিত করার দাবি করে IRGC। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে এই চাঞ্চল্যকর তথ্যটি বিশ্ববাসীকে নিশ্চিত করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের আকাশ সীমানায় হানা দিয়েছিল মার্কিন পরাশক্তি, কিন্তু তেহরানের সদা জাগ্রত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে এড়াতে পারেনি পেন্টাগনের এই গর্বের MQ-9 ড্রোন। IRGCর মুখপাত্র হোসেন মাহবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের বুশহর প্রদেশের খরমুজ এলাকার আকাশে অনুপ্রবেশ করা মাত্রই মার্কিন ড্রোনটিকে লক্ষ্য করে নিখুঁত আঘাত হানে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট। মুহূর্তের মধ্যেই মার্কিন প্রযুক্তির দম্ভ ধূলিসাৎ করে সেটিকে ভূপাতিত করা হয়। IRGCর মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের উড্ডয়নকে আন্তর্জাতিক আইনের চরম ও নগ্ন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পরিচালিত এই তীব্র আকাশ আগ্রাসনের সরাসরি জবাব দিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের আকাশ সীমা সুরক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পারদ চড়তে শুরু করেছে চরম মাত্রায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক গুপ্তচর বৃত্তির চেষ্টা, অন্যদিকে ইরান এক চুলো ছাড় না দেওয়ার নীতি। সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।